এত সুন্দর ভিউটা শুধু আমাদের গ্রাম এলাকাতেই দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি দুদিন ব্লগ কিছু দিতে পারিনি, না শর্টস না কিছু। আমার শরীরটা খারাপ ছিল, তার জন্য। আমার ভয়েসটা ছাড়াও আরও ভয়েস শুনতে পাচ্ছ। এটা হচ্ছে কি যে আমাদের বাড়ির মানুষজন যারা এক সেকেন্ডের জন্য চুপ থাকতে পারে না, ঠিক আছে? এরম অনেকের বাড়িতেই আছে, আমার বাড়িতে বলে নেয়। তুমি শান্তিতে কিছু করতে পারবে না। তারপর বিকেলবেলা আমি বেরিয়ে পড়ি একটু বাইরে, কারণ অনেক দিন আমি বাইরে বাড়ি হই না বিকেলবেলা থেকে। তারপরে তুমি আমার এই চুলবুলকে দেখো, যাকে আমি ৩ বেলা খেতে দিচ্ছি, এত যত্ন করে রাখছি, তারপর ও এসে আমাকে গুতাচ্ছে। মানে ভাবছো, আমি ওকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সব করাচ্ছি, তারপরে আমার সাথে লড়াই করছে। মানে এত পরিমাণে বদমাইশ ও, ধারণার বাইরে। আর এত পরিমাণে চেঁচাবে। এ, তুই আমার খাচ্ছিস আর আমাকে গুতাচ্ছিস? ও আমাকে দেখতে পেলেই ও আমার সাথে খেলা করতে লেগে যায়। কারণ ওর অভ্যাসটা আমিই খারাপ করেছি ছোটো থেকে। ওর ছোটোবেলা থেকে ওকে আমি ওরমই শিখিয়েছি, তার জন্যই আজকে আমার সাথে এরম করেছে। তারপর বাড়ির সামনে দেখো এখানে ঢালাই হয়েছিল আজকেই, আর তারপরে সব পায়ে পায়ে অনেকটা নষ্ট হয়ে গেছে। তারপরে বিকালবেলা আমি ফাঁকার দিকে বার হই, মানে আমাদের মাঠের দিকে, আমি রাস্তার দিকে যাই না। এটা হচ্ছে কি যে আমাদের বাগান, মানে আমাদের বাড়ির পিছন দিকের এটা বাগান আছে, পুকুর, মাঠ, এখানে অনেক ধরনের গাছ আছে। আর আম গাছে এই যে মুকুল ধরেছে, কত পরিমাণে আম গাছে মুকুল এসছে, কিন্তু আমাদের বাগানের গাছগুলোতে কেন আসেনি জানি না। মানে আমাদেরই একটা দাদিদের কাছে এসছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে মাঠের মধ্যের দিকে যাই, কারণ ওখানে তখন রোয়া হয়েছিল এই যে ধানের বীজ। মানে এত সুন্দর দেখতে লাগছে। আমি সচরাচর তো ফাঁকায় বাড়ি হয় না, খুব কম। এবার মাঠে গিয়ে আমার মনটা এত হ্যাপি হয়ে গেল, অনেক দিন পর গেলাম। তারপরে আমি গিয়ে আলের ধারে বসে পড়েছি ওখানে, কারণ এই বীজগুলোর ওপরে পানি পানি পড়েছিল, আর আমার হাত দিতে খুব ভালো লাগছিল। অনেক দিন পর গিয়েছিলাম। আর এখানের পানিটা দেখো, ফার্স্টে নজরে দেখে মনে হবে তো ধোঁয়া, মনেই হচ্ছে না যে পানি। আর বিকালের হালকা রোদটা আসছে, আমার পিছনে দেখো পুরো, মানে প্রকৃতির থেকে সুন্দর আর কি হতে পারে। এত ভালো লাগছিল ওখানে গিয়ে, আর আমরা সবাই মিলে এত মজা করেছি। আমি ছিঁড়ছিলাম শুধু এই ফুলগুলো, তুই না আমার পাটাকে ধরে টেনে দে শুধু একবার, পুরো নালা থাকছে। ले लो बेबी, दे दो, ये तुम्हारे लिए। बाबा गो, ये भी तुम्हारे लिए। मैं तो शर्मा गई। समझ रहे हो आप? समझ रहे हो ना? बस। তারপরে আমরা মাঠ থেকে বাড়ি চলে আসি, কারণ মগরিব হয়ে আসছিল, আর মগরিবের টাইমে মাঠে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে মা আমাকে পিস পিস করবে। কারণ মা বলেছে তাড়াতাড়ি চলে আসবি, এমনিতেই মানে সন্ধ্যার টাইম আমাকে কোথাও যেতে দেয় না। আর আমরা যেখানে থাকবো সেখানে কাণ্ড হবে না, এমনটা হতে পারে। তারপরে এই গাড়িটা রাখা ছিল, আমি ভাবছিলাম যে আমরা ওখানে দোলন খাবো গো, কিন্তু গাড়িটাই ওপর দিকে উঠে গেল, আমরাই ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি ঘরে এসে দেখি যে মা এখানে বাজাচ্ছে গুড় পিঠা, এটা ফ্রিজে রাখা ছিল, তারপরে মা গুলে নিয়েছে। তারপরে আমি দেখে তো খুশি হয়ে গেলাম, কারণ আমার খেতে একটু ভালো লাগছিলো আর খিদেও পেয়েছিলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।